আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স, আজ আমরা ঢাকা নারায়ণগঞ্জ ঢাকা হেলিকপ্টারে ভ্রমণ করব। আজকে আমরা যে হেলিকপ্টারটিতে উঠব সেটি হচ্ছে বেল 429। এটি মেঘনা এভিয়েশনের একটি হেলিকপ্টার। আমরা রওনা দিচ্ছি একটু বৃষ্টিমুখর দিনে, যে কারণে একটু দেরি হয়েছে আমাদের রওনা দিতে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হেলিকপ্টার বে থেকে আমরা রওনা দিলাম। এখন আমরা নিকুঞ্জের উপর দিয়ে এগিয়ে যাচ্ছি নারায়ণগঞ্জের দিকে। হেলিকপ্টার ভ্রমণটি আসলে একটু ব্যয়বহুল এবং আমার কাছে মনে হয় যে একটু রিস্কের, কেননা দুটো পাখার উপরই সব চলছে। তারপরও আমরা এখন 300 ফিটের পাশ ধরে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যেটি আমি সেলফি মোডে ভিডিও করেছি। এখান থেকে বাইরের আকাশ দেখতে পাচ্ছেন। বাইরের আকাশে কিছু অংশ মেঘাচ্ছন্ন রয়েছে। যদি প্রথম আমার এই হেলিকপ্টার ভ্রমণ, সেক্ষেত্রে একটু মনের মধ্যে দ্বিধা রয়ে যায়, এত ছোট একটি উড়োযান কিভাবে আসলে আকাশে উঠছে। ভিউয়ার্স, একটু পাখাও দেখা যাচ্ছে হেলিকপ্টার ভ্রমণের সময়। ভিডিওটি করা হয়েছিল টোটাল সেলফি মোডে। এখন দেখতে পাচ্ছেন যে মেঘ আমাদের দিকে তেড়ে আসছে। আসলে বললাম না, বৃষ্টিবিঘ্নিত এবং বৃষ্টিযুক্ত আবহাওয়াতে আমরা রওনা দিয়েছিলাম। আমরা নদী পার হচ্ছি শীতলক্ষা। আমাদের সাথে দুজন পাইলট ছিলেন, তারা খুব সাবধানে তাদের হেলিকপ্টারকে মুভ করাচ্ছেন। আমরা চলে আসছি খুবই কাছে মেঘনা ঘাটের, যেটা হচ্ছে মেঘনা ইকোনমিক জোন। আমরা মেঘনা ইকোনমিক জোনের বেভারেজ ফ্যাক্টরির উপরে কয়েকটি মুহূর্ত অপেক্ষা করব, দেন আবার ফিরে যাব হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ডিয়ার ভিউয়ার্স, এটি হচ্ছে মসজিদ মেঘনা ইকোনমিক জোনের মধ্যে, যেটি আকাশ থেকে ছবি তোলা হয়েছে। আমরা ইকোনমিক জোনের উপরে একটি চক্কর দিয়ে এখন আমরা ঠিক মেঘনা বেভারেজের হেলিপ্যাডের যে অংশটি, সেই অংশের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা উক্ত স্থানে পুরোপুরি ল্যান্ড করব না, ভাসমান অবস্থায় 3 থেকে 4 সেকেন্ড থাকব, দেন আবার আমরা ঢাকার দিকে ব্যাক করব। বলে রাখি, এটি ছিল মেঘনা এভিয়েশনের একটি নতুন চপার বেল 429, যেটা হচ্ছে একটি টেস্ট ফ্লাইট হিসাবে ঢাকা থেকে নারায়ণগঞ্জ হয়ে আবার ঢাকাতে ফেরে। সেক্ষেত্রে যেহেতু আমি ওই এভিয়েশনে কাজ করি, সেই সুবাদে আমার একটি সুযোগ হয়েছিল এই হেলিকপ্টার ভ্রমণের। আমরা মেঘনা বেভারেজের হেলিপ্যাডের খুব কাছাকাছি চলে আসছি। আমরা এখানে 2 থেকে 3 সেকেন্ড ওয়েট করব, আবার রওনা দেব ঢাকার পথে। ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি হিসেবে ফায়ার ফাইটার অপেক্ষা করছে, যাতে আমরা ল্যান্ডও যদি করি সেক্ষেত্রে কোনোরকম কোনো সমস্যা না হয়। এটিকে বলে একটি সেফটি গার্ড প্রোটেকশন সিস্টেম। আমরা এখানে কয়েক মুহূর্তের মতো দেখতে পাচ্ছেন যে স্থির হয়ে আছি, এবং এখান থেকেই আমরা আবার রওনা দিব এবং আমরা শুরু করলাম। এখন আমরা মেঘনা ইকোনমিক জোনের ঠিক মসজিদটি দেখতে পাচ্ছেন, মসজিদের উপর দিয়ে বেভারেজের ছাদের উপর দিয়ে মুভ করছি। ফেরার সময় পাইলট আমাকে বাংলার তাজমহলের উপর দিয়ে নিয়ে আসে। বাংলার তাজমহল দেখা শেষেই আমি দেখতে পাই শীতলক্ষা নদীর একটি অংশ। শীতলক্ষা নদী পার হয়ে যখন আসা শুরু করি, তখন মনে হচ্ছিল যে মেঘগুলো আমাদেরকে খুব বেশিভাবে তাড়া করছে, এবং কালো মেঘ এতই দ্রুত গতিতে আসছে যে রাডারের সাথে কথা বলেই পাইলটগুলো তাদের চপারটি একটু ডান সাইডে কাত করে চালানো শুরু করে। কারণ হচ্ছে এই ঝড়কে মোকাবেলা করতে হবে। আমরা দূরে দেখতে পাচ্ছি কনকর্ড যেই বিল্ডিংগুলো করেছিল, যেটাকে বলা হয় কনকর্ড টাওয়ার বা কনকর্ডের একটি কি বলবো, বাংলায় বললে কনকর্ডের গ্রাম। আমরা কনকর্ডকে বাইরে রেখে ডান দিয়ে এগিয়ে যাচ্ছি ল্যান্ডিং পজিশনে যাওয়ার জন্য, অর্থাৎ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে। কনকর্ড গ্রুপের আবাসন পার হতেই আমরা 300 ফিটকে পার করলাম। এখন আমাদের হেলিকপ্টার মোটামুটি বৃষ্টির মাঝে এবং প্রচণ্ড পরিমাণে বাতাসের সাথে যুদ্ধ করেই এগিয়ে যাচ্ছে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির পানির একটি স্রোত
গ্লাসের উপর দিয়ে যাচ্ছে। আমরা 300 ফিট ক্রস করে এগিয়ে যাচ্ছি। নিচে দেখা যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেসের কাজ চলছে, আর সামনে রয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন হেলিকপ্টার এভিয়েশনের হেলিপ্যাডগুলো। দর্শক মণ্ডলী, এটাই ছিল আমার আজকের হেলিকপ্টার ভ্রমণের ব্লগ, এবং এটাও ছিল আমার চ্যানেলের প্রথম ব্লগ। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল বাটনে প্রেস করে রাখুন, নতুন ব্লগ আসলে আপনারা যাতে আপনাদের সময় মতন দেখার জন্য টুং করে বেল বাটনটি বেজে ওঠে। কিছুক্ষণের মধ্যেই আমরা হেলিপ্যাডে অবতরণ করব। সকলকে আমার ব্লগের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। সকলে ভালো থাকুন। আশা করি আবারও দেখা হবে অতি অল্প সময়ের মাঝে। সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।